হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। ইসলামের ইতিহাসে সাহাবীদের বীরত্ব এবং ত্যাগের কাহিনী স্বর্ণাক্ষরে লিখিত। তাদের মধ্যে অনন্য একজন ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের একজন মহান সেনাপতি হিসেবে পরিচিত। সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি পাওয়া এই সাহাবী ছিলেন এমন একজন যোদ্ধা, যার বীরত্ব এবং কৌশল বিশ্ব ইতিহাসে অমর হয়ে আছে। প্রাথমিক জীবন ও ইসলাম গ্রহণ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একটি সম্ভ্রান্ত কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন মক্কার বিখ্যাত ব্যক্তিদের একজন। প্রথম দিকে তিনি ইসলামের বিরুদ্ধে ছিলেন এবং উহুদের যুদ্ধের সময় মুসলিম বাহিনীকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে তাঁর অন্তরে ইসলাম সম্পর্কে আগ্রহ জন্মায় এবং তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। সাইফুল্লাহ উপাধি। ইসলাম গ্রহণ করার পর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্রে অনন্য কৌশল এবং নেতৃত্ব প্রদর্শন করেন। তাঁর বীরত্বের জন্য তাঁকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করা হয়। মুতার যুদ্ধ সাহাবীর বীরত্বের উজ্জ্বল উদাহরণ। মুতার যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই যুদ্ধে মুসলিম বাহিনী ছিল মাত্র ৩,০০০ জন, যেখানে বাইজেন্টাইন সাম্রাজ্যের সৈন্য সংখ্যা ছিল প্রায় ২ লক্ষ। এত বিশাল বাহিনীর বিরুদ্ধে মুসলিম সৈন্যদের লড়াই ছিল অত্যন্ত কঠিন। যুদ্ধের শুরুতে মুসলিম বাহিনীর কমান্ডার জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। তাঁর পরপরই কমান্ড গ্রহণ করেন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তাঁরাও একে একে শহীদ হন। পরিস্থিতি অত্যন্ত সংকটময় হয়ে ওঠে। এই সময় মুসলিম বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাঁর কৌশলগত বুদ্ধিমত্তা এবং সাহসিকতায় যুদ্ধের গতিপথ পাল্টে দেন। তিনি মুসলিম বাহিনীকে পুনর্গঠিত করেন এবং শত্রুদের বিভ্রান্ত করতে এমন কৌশল গ্রহণ করেন যাতে মনে হয় মুসলিমদের সাহায্যপুষ্ট নতুন বাহিনী এসেছে। তাঁর এই কৌশলের ফলে বাইজেন্টাইন বাহিনী বিভ্রান্ত হয় এবং মুসলিমরা সসম্মানে যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে সক্ষম হয়। ইয়ামামার যুদ্ধ মুসাইলামা আল-কাজ্জাবের বিরুদ্ধে বিজয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে আরও একটি উল্লেখযোগ্য যুদ্ধ ছিল ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধে তিনি মুসাইলামা আল-কাজ্জাব নামক এক মিথ্যাবাদী নবীর বিরুদ্ধে লড়াই করেন। মুসাইলমা একটি বড় সেনাবাহিনী গড়ে তুলেছিল এবং ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। যুদ্ধের প্রথম দিকে মুসলিম বাহিনী বিপাকে পড়ে। তবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর বুদ্ধিমত্তা এবং সাহসিকতায় যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন। মুসাইলমা আল-কাজ্জাবকে হত্যা করে তিনি বিজয় নিশ্চিত করেন। রোমান এবং পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য রোমান এবং পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে একাধিক যুদ্ধ পরিচালনা করেন। তাঁর অসাধারণ কৌশল এবং সেনাপতিত্বের কারণে মুসলিমরা বহু যুদ্ধে জয়লাভ করে। বিশেষত ইয়ারমুকের যুদ্ধে তাঁর নেতৃত্বে মুসলিম বাহিনী রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনীকে পরাজিত করে। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে এক মাইলফলক হয়ে দাঁড়ায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধ কৌশল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অসাধারণ কৌশলবিদ। তিনি যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীকে এমনভাবে সাজাতেন যা শত্রুদের বিভ্রান্ত করত। তাঁর অন্যতম কৌশল ছিল শত্রুদের দুর্বল দিক চিহ্নিত করে সেখানে আক্রমণ করা এবং তাদের ব্যূহ ভেঙে দেওয়া। মৃত্যুবরণ। যুদ্ধক্ষেত্রে অজেয় এই সেনাপতি জীবনের শেষ সময়টুকু কাটান শান্তিপূর্ণভাবে। মৃত্যুর সময় তিনি বলেছিলেন, আমার দেহে এমন কোনো জায়গা নেই যেখানে তলোয়ার, বর্শা বা তীরের আঘাত নেই। তবুও আমি একটি সাধারণ বিছানায় মারা যাচ্ছি। এটা আল্লাহর ইচ্ছা। পরিশেষে বলা যায় যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব এবং অবদান ইসলামের ইতিহাসে চিরস্মরণীয়। তিনি শুধু একজন সাহসী যোদ্ধাই ছিলেন না, বরং একজন দূরদর্শী নেতা এবং কৌশলবিদও ছিলেন। তাঁর জীবন আমাদের জন্য একটি প্রেরণার উৎস, যা ত্যাগ, সাহস এবং বিশ্বাসের প্রতীক।
ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে। ধন্যবাদ।